অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্রে অভিনয় করছেন, আপনার কেমন লাগলো এরকম একটা ঐতিহাসিক চরিত্রে অভিনয় করতে পেরে? বলার অপেক্ষা রাখে না যে এরকম একটা ইতিহাস সিদ্ধ একটি চরিত্র মাস্টারদা। আমার খুব রোমাঞ্চ হচ্ছে আজকে ওনারই পরিবারের লোকজনের সামনেই আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে। কেউ বলে এমন একটি চরিত্র যাকে আমরা কোনো অভিধায় ধারণ করতে পারছি না। পরাধীন দেশে তিনি বিপ্লবী হিসাবে জেল খাটছেন, আবার স্বাধীন দেশে তিনি ডাকাত হিসেবে জেল খাটছেন। এরকম একটা মাল্টি কি বলবো ডাইভার্স, মানে নানান রকম দিক নিয়ে একটা লোক যখন উপস্থিত হয় এবং সেই ছবিতে যখন একটা মাস্টারদার মতন চরিত্রে অভিনয় করার সুযোগ ঘটে, তখন এটা আমার কাছে খুব শ্লাঘার বিষয় হয়ে ওঠে। আপনারা বুঝতে পারবেন যে দেশপ্রেম কি, দেশপ্রেমের জন্য কতটা স্বার্থ ত্যাগ করেছিলেন আমাদের অগ্রজরা, যারা আমাদের দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, এবং তাদের যে স্বপ্নের ভাবনা ছিল সেই ভাবনা থেকে আমরা কি সত্যি বিচ্যুত হয়েছি, যে কারণে অনন্ত সিংহের মতন চরিত্রের আবার স্বাধীনতা পরবর্তী সময় যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। ফলে এইরকম একটা নানান রকম দিক নিয়ে যে ছবিটা তৈরি হয়েছে প্রতিকৃতির নির্দেশে, এবং সামগ্রিকভাবে সমস্ত কলাকুশলী এবং টেকনিশিয়ানস যারা আছেন, মানে আমার মেকআপ করেছেন সোমনাথদা। আমি দেখার পরে বুঝতে পারি যে কতটা সূক্ষ্ম হাতে, মানে বিশ্বকর্মার মতন আমাদের সাজিয়েছেন, এবং প্রত্যেকটা চরিত্রকে যেভাবে সাজিয়েছেন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা করে আর বলছি না, নিজ নিজ গুণেই মহৎ হয়ে আছে। কিন্তু এই ছবিটা আপনারা দেখবেন যে আমাদের ভারতবর্ষ কি ছিল, সেখান থেকে আমরা কোথায় এসে পৌঁছচ্ছি, বা এই জার্নিটা আমাদের কেমন ছিল, কি ছিল ত্যাগ বলতে, রাজনীতির জন্য ত্যাগ বলতে, আত্মত্যাগ বলতে কি বুঝি, সেটা আমরা এই ছবিতে দেখতে পাবো। আপনারা সবাই নিশ্চিতভাবে, আমি বিশ্বাস করি, হল ভরিয়ে দেবেন, হলে গিয়ে ছবিটা দেখবেন। জিতের অভিনয় আমি খুব কাছ থেকে দেখলাম, ওকে তো বলার অপেক্ষা না, আমাদের মেগাস্টার জিৎ, তার সঙ্গে প্রথম কাজ করছি। ফলত আমি ছবিতে একটু ঝাপসা থাকলেও তার বিবেকের মতন কাজ করবো, এটুকুই বলতে পারি। ফলে এই দ্বৈত আমাদের এই কাজটা করার সুযোগ ঘটে। আমি জিৎ, নন্দী মুভিজের প্রদীপ নন্দী, সকলকে আমার কৃতজ্ঞতা জানাই। আপনারা সবাই দল বেঁধে হলে আসবেন, নিশ্চয়ই আসবেন তো? ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। শঙ্কর দা, যদি চন্দন দা রয়েছেন তার আগে। আজকে এটা বিশেষ দিন এই কারণের জন্য যে আপনারা যে ইতিহাসের সাক্ষী হবেন, আপনারা সেই ঐতিহাসিক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। এইখানেই শত শত বিপ্লবী, আপনাদের একটু এগিয়ে গেলে দেখবেন ওখানে ফাঁসির মঞ্চ আছে, সেখানে অক্লেশে অবলীলায় ফাঁসির মঞ্চে উঠে গেছেন। সুতরাং আপনাদের নতুন করে এই সশস্ত্র বিপ্লবীদের জীবন, এটা দেখতে পাওয়াটা সৌভাগ্য, এবং সেই সৌভাগ্য খুব ভালো হয়েছে যখন জিতের হাত ধরে এসেছে এবং নন্দী মুভিজের হাত ধরে এসেছে। এবং আমাদের এই যে সামনে যারা আছেন, এরা যে কি পরিশ্রম করেছেন, এই যে 5টা লোক, তার মধ্যে একজন অবশ্য একটা পাহাড় তৈরি করে নিয়ে এসেছিলেন। সবাই ভালো থাকবেন, ছবি দেখতে আসবেন। অনেক ধন্যবাদ। শঙ্কর দা। নমস্কার, আমার বিশেষ কিছুই বলার নেই। ধন্যবাদ নন্দী মুভিজকে, ধন্যবাদ প্রদীপকে, জিতকে, এবং জিৎ ফিল্ম যে জিতের যে কোম্পানি, ফিল্ম কোম্পানি, সবাইকে। আমার পাড়ার নাম হচ্ছে সূর্য সেন নগর, আমাদের ক্লাবের নাম সূর্য সেন স্পোর্টিং ক্লাব। তো দুবার সূর্য সেন মানে জন্মদিনে সূর্য সেনের আমাদের পাড়ায় গণেশ ঘোষ এসেছিলেন। এই বিপ্লবীদের মধ্যে একজন ছিলেন গণেশ ঘোষ। উনি পরবর্তীকালে কমিউনিস্ট পার্টিতে যোগ দেন, এবং অনন্ত সিংহ রাজি হননি দাঁড়াতে। সাংঘাতিক একটা চরিত্র যাকে নিয়ে ছবি হয়েছে, আপনারা হল ভরিয়ে দেবেন। জিৎ একটা অসাধারণ অভিনেতা একজন, আমি জিতের সঙ্গে অনেকগুলো ছবি করেছি, সত্যি মেগাস্টার জিৎ, আর এই চরিত্রে অসাধারণ অভিনয় করবেন। আর যারা অন্যান্য দায়িত্বে ছিলেন, মানে কি বলবো, মেকআপ বা কস্টিউম বা আমাদের আর্ট ডিরেক্টর, এডিটর, প্রত্যেকে এখানে বসে আছেন, তারা সবাই অসাধারণ কাজ করেছেন। হল ভরিয়ে দিন 14ই আগস্ট, আর স্বাধীনতার আগের দিন রিলিজ করছে। বন্দে মাতরম। থ্যাংক ইউ সো মাচ শঙ্কর দা। দেবতমা। আমার বেশি কিছু বলার নেই, সব
আই থিঙ্ক বলে দেওয়া হয়েছে, বাট আমি শুধু সবার কাছে থ্যাঙ্কফুল জানাচ্ছি যে আই এম ভেরি লাকি যে এত ভালো একটা চরিত্রে আমার ইন্ট্রোডাকশন কাইন্ড অফ হচ্ছে। আর জিদ্দার সাথে কাজ করে আই এম লাইক প্রচুর থ্যাঙ্কফুল নন্দী ফিল্ম ওয়ার্ক, নন্দী মুভিজ অ্যান্ড জিৎ ফিল্মস ওয়ার্ক। আই এম প্রচুর থ্যাঙ্কফুল, শুধু এটুকুই বলতে চাই। আর এটা আমার প্রথমবার জিদ্দার সাথে কাজ করে, প্রচুর ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ 14th অগস্টে গিয়ে তোমরা সবাই মুভি দেখো। আর থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ জামি। গুড ইভিনিং সবাইকে। তো এটাই বলার, বেশি কিছু বলার নেই। এই ছবিতে রঘু বলে একটা ক্যারেক্টার আমি প্লে করেছি, আর জিদ্দার সাথে এটা আমার টেকনিক্যালি সেকেন্ড কাজ, কিন্তু একসাথে কাজ হয়তো প্রথমবারই। মানে এর আগে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার করেছি, বাট তারপরে জিদ্দার সাথে এই জায়গা যেখানে ট্রেলার লঞ্চ হচ্ছে এখানেই আমার সিকোয়েন্সটা ছিল। তো একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে এখানে কাজ করে। তো 14ই আগস্ট আসছে, আপনারা সবাই দেখবেন, জানাবেন কেমন লাগলো। আর থ্যাংকস টু নন্দী মুভিজ, থ্যাংকস টু অরিত্র, প্রতিকৃত টু গিভ মি দিস অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ জামি। শ্রেয়া, কি বলছো? ও আচ্ছা, থ্যাংক ইউ নন্দী মুভিজ, থ্যাংক ইউ জিৎ ফিল্ম ওয়ার্কস। ছোটোবেলা থেকে হিস্ট্রি আমার খুব ফেভারিট সাবজেক্ট, এবং হিস্ট্রিতে যাদেরকে নিয়ে পড়েছি তাদেরকে সিনেমায় দেখতে চেয়েছি, এবং সেই সিনেমার পার্ট আমি, এটা ভেবে খুব আনন্দ হচ্ছে। আর বইটা আমি পড়েছি, বইটা আমার খুবই প্রিয় একটা বই, সো সেইটা নিয়ে যখন সিনেমা হচ্ছে অ্যান্ড আই অ্যাম আ পার্ট অফ ইট, I think I am a very lucky actor to be a part of it. Thank you. 14th August, সবাই দেখবে। Thank you. থ্যাংক ইউ শ্রেয়া। দুর্বার, সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে সূর্য সেন এবং তার সঙ্গী হিসেবে অনন্ত সিংহর যে অবদান, এবং তার পরবর্তীকালে স্বাধীনতা উত্তর তাকে ডাকাত বলে চেনা, এবং এটার মধ্যে যে একটা তর্ক এবং সেই সমস্তটা যেটা আমাদের ছবির পরিচালক পথিকৃৎ বলে গেল, সেটাই বক্তব্য যে এই অত্যন্ত বর্ণময় একজন চরিত্র, যে চরিত্রটাকে সবার আগে বলবো যে সিনেমার পর্দায় ফুটিয়ে তোলার জন্য অসংখ্য ধন্যবাদ নির্মাতাদেরকে এবং যারা প্রযোজক রয়েছেন, এবং অবশ্যই কলাকুশলী যারা ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন। আর আরেকটা কথা, এটা আমার প্রথমবার জিদ্দার সঙ্গে অভিনয়, এবং আপনারা ছবিটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কোন চরিত্রে অভিনয় করেছি, কিন্তু সেইটার অনেকটা মানে কি বলবো, আমি কৃতজ্ঞ সোমনাথদার কাছে, কারণ সেইটা একটা কারণ, সেটা আপনারা কেন বলছি সেটা ছবিটা দেখলে পর বুঝতে পারবেন। এর বেশি কিছু বলার নেই, আমার যারা সিনিয়ররা রয়েছেন, অগ্রজরা রয়েছেন, তারা সবটাই বলেছেন। আপনারা 14ই আগস্টের পর সবাই এই ছবিটা বিভিন্ন আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, আপনারা সবাই দেখুন এবং সঙ্গে থাকুন। ধন্যবাদ। একটা জিনিস কিন্তু ইতিমধ্যেই সবার কাছে মনে হয় ক্লিয়ার, যে প্রত্যেকেই একবার করে সোমনাথ দার কথা বলছেন, সোমনাথ কুন্ডু মেকআপ আর্টিস্ট, প্রত্যেকেই এই হিন্টটা দিয়ে যাচ্ছেন যে হয়তো ছবি দেখার সময় তাদেরকে চেনা যাবে না। দুর্বারও সেই কথাই, আমার মনে হয় সেই ইঙ্গিতটাই দিল যে দুর্বারকে দেখে দুর্বার নাও মনে হতে পারে ছবিতে। আমি যে চরিত্রটায় অভিনয় করছি এটা এই কারণে বলা, সেটা আমি একজন মেকআপ আর্টিস্ট, ফলে আমার সেই পুরো জিনিসটা শেখা কি করে, মানে সেটা এখনই বলছি না কারণ এটা বলাটা ঠিক হবে না। তো সেই কারণে আমি কৃতজ্ঞ যে কি করে সাজাতে হয় একজন মানুষকে, সেইটা প্রায় হাতে ধরে শেখা, এবং সোমনাথ যেটুকু করতে পেরেছি আমি জানি না সোমনাথদার জন্য। থ্যাংক ইউ। মানে এই ছবিতে সোমনাথ কুন্ডু শুধু মেকআপের দায়িত্ব না, উনি ট্রেনও করেছেন অভিনেতাদের, হিজ বিন আ গাইড, অ্যামেজিং। দেবপ্রিয়। ওয়েল, আমি যেটা বলবো যে যারা যারা এই ফিল্মটার সাথে অ্যাসোসিয়েটেড তাদের সবার কাছেই একটা ইচ্ছে পূরণের গল্প, এরকম একটা টিমের সাথে যুক্ত হওয়া, যেখানে সোমনাথ দা, সৌমিক দা, তপন দা ওনারা আছেন। আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে তো বটেই, প্লাস টোটাদার মতন অভিনেতার সাথে কাজ করা, প্রতিকৃতের সাথে প্রথমবার কাজ করা, নন্দী মুভিজের সাথে প্রথমবার কাজ করা, জিৎ ফিল্ম ওয়ার্কসের সাথে প্রথমবার কাজ করা, যেই মানুষটার পোস্টার আমি ক্লাস 8-এ থাকাকালীন মালা পড়ানো হচ্ছে দেখতাম হলের বাইরে, এত বছর অভিনয় করার পরে সেই মেগা আইকনের সাথে প্রথমবার কাজ করা, উইচ ইজ অফকোর্স the one and only জিৎ।
তো এই গল্পগুলো বললে আমার মনে হয় চলতেই থাকবে। বাট আই উড ওয়ান্ট টু সে ইজ, যখনই এরকম একটা কোনো পিরিয়ড পিস বা পেট্রিয়টিক ফিল্ম হয়, তখন আমাদের ভেতরে অনেকেই আমরা প্রশ্ন করি যে এত বছর আগেকার ঘটনা নিয়ে এখন কেন আমরা কথা বলছি, আমরা কেন একটা সিনেমা বানাচ্ছি সেটা নিয়ে। আমি আপনাদের সবাইকে সেইটাই বলবো যে প্লিজ সিনেমাটা দেখুন, এবং অনন্ত সিংহর যে বিপ্লবটা ছিল সেটা আজকের দিনে দাঁড়িয়েও কেন প্রযোজ্য, ওয়াই ইটস স্টিল সো রেলেভেন্ট, সেটা আপনারা সিনেমাটা দেখলে বুঝতে পারবেন। স্পেশালি ইন দিস প্রেজেন্ট সিনারিও, যেখানে আমরা দেখছি দেশের বিভিন্ন ভাগে বিভিন্ন জায়গায় এত রকমের বিপ্লব হচ্ছে। সো উইথ এভরিথিং সেড অ্যান্ড ডান, আই থিঙ্ক দ্যাট a certain willingness to revolt against everything that is wrong আমাদের সবার ভেতরেই আছে। সেটাকে চাগার দেবে আবার অনন্ত সিংহের গল্পকে বড় পর্দায় দেখলে। এর বাইরে শুধু এইটুকুনি বলবো, আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু প্রতীক্ষী, টু নন্দী মুভিজ, টু প্রদীপ স্যার, টু জিৎ দা অফকোর্স অ্যান্ড জিৎ ফিল্ম ওয়ার্কস ফর মেকিং ইউ পার্ট অফ দিস প্রজেক্ট। সামথিং দ্যাট আই নো আমার খুব ভালো লেগেছে যেটাতে কাজ করে। আর আই এম ভেরি শিওর যে আপনাদের সবারও যখন হলে গিয়ে আপনারা দেখবেন তখন প্রচণ্ড ভালো লাগবে। আর একটু কি হলে আপনারা যে আওয়াজটা করবেন সেটার একটা স্যাম্পল পেতে পারি আমরা? থ্যাংক ইউ সো মাচ, জয় হিন্দ। থ্যাংক ইউ। চিত্রা? কি বলবো, সবাই কথা বলো। নমস্কার সবাইকে, সবাই খুব ভালো আছে আশা করি। সো আমি খুব লাকি ফিল করছি, আর আমি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি থেকে আজকে বড় পর্দায় প্রথম কাজ করেছি, আর ভীষণ ভীষণ ভালো লাগছে সেইখান থেকে এই একটা এত বড় ফিল্মের সাথে যুক্ত হয়ে। আর সব থেকে বড় হলো এটা একটা দেশের মুভি, আর সেই জন্য ভীষণ ভীষণ খুশি। তারপরে আমার এটা বার্থডে মান্থ, আমার 13th অগস্ট বার্থডে, আর 14th মুভিটা রিলিজ করছে। সো আমি ভীষণ এটা নিয়ে এক্সাইটেড, অনেক কিছু দিয়ে দিয়েছে আমাকে, আর ভীষণ ভীষণ খুশি। আর কি বলবো, শুধু একই কথা বলে যাচ্ছি। তো থ্যাংক ইউ সো মাচ প্রদীক্ষিত দাকে আর নন্দী মুভিজকে, জিদ্দা ফিল্মসকে এত সুন্দর একটা অপরচুনিটি আমার দেওয়ার জন্য। আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। প্লিজ মুভিটা গিয়ে কিন্তু দেখবে 14th অগস্ট, আর এরকম করেই ভালোবাসা দিয়ে যাও সবাইকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ চিত্রা। অ্যান্ড ফাইনালি কাঞ্চন মল্লিক। নমস্কার। দীর্ঘতম লাইনের শেষ ব্যক্তি হওয়ার একটা সুবিধে আছে। আমি শুধু দুটো ধন্যবাদ জানাবো। ধন্যবাদ এক, ধন্যবাদ দুই বলে বক্তব্য শেষ করব। তবে একটাই কথা বলবো, ধন্যবাদ নন্দী মুভিজকে, ধন্যবাদ জিৎ ফিল্ম ওয়ার্কসকে, ধন্যবাদ প্রতীকৃতকে, ধন্যবাদ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এন্টার টিমকে। একটা সিনেমা একটা টিম ওয়ার্ক, আমি বিশ্বাস করি। এবং এই ছবিতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স, একটি অতিথি শিল্পী হিসেবে একটি দৃশ্যে অভিনয় করেছি, কিন্তু আমি গর্বিত যে এরকম একটা বড় মাপের ছবির সঙ্গে আমি যুক্ত হতে পেরেছি। দ্বিতীয়ত, 6 বছর বাদে আমার স্ট্রাগলিং টাইমের বন্ধু জিতের সঙ্গে আবার পাঠ করতে পেরেছি। সবাই মিলে হলে গিয়ে সিনেমাটা দেখবেন। এবং আজকে ফ্রেন্ডশিপ ডে, আজকে সেই দিনটার কথা মনে পড়ছে, সাথী শুটিংয়ের সেই প্রথম দিন, যেখানে হিরো নবাগত, ক্যারেক্টার আর্টিস্ট আমিও নবাগত। আজকে সেই ফ্রেন্ডশিপ ডেতে আবার বন্ধুর একটা ছবি এত বছর বাদে রিলিজ করছে, এত দিন বাদে। সবাই পাশে থাকবেন বন্ধুরা, বাংলা সিনেমার সাথে থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। ধন্যবাদ। সবাই মিলে একটা গ্রুপ পিকচারের জন্য সবাইকে একটুখানি এগিয়ে আসতে বলবো।